গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি ভালো নেই। তার কারণ হচ্ছে সকালটা ভালো নেই বলতে কি, এখন এই মুহূর্তে ভালো নেই, কারণ সকালটা আজকে এইভাবে শুরু হবে ভাবতে পারিনি। তার কারণ হচ্ছে এখন তো 9:30 বাজে, তোমাদের দাদা চা করলো, চা খেলাম, কাছাকাছি করলাম কিছু, কারণ 9টায় জল এসেছে, তোমাদের দাদা গিয়েছে পটিতে। আর এই যে মেয়ের অবস্থা দেখো, ভোরবেলা 4টের থেকে প্রচণ্ড পরিমাণে বমি। তো মানে আমরা তো ওই টাইমে তো ঘুমিয়ে গিয়েছি, দিয়ে ও মা করে উঠলো, উঠে এইখান বিছনার থেকে এখান থেকে মাথা বাড়িয়ে মানে এখানে যে বমি করলো, এই যে মেঝেটা তোমাদেরকে কি বলি, অ্যাসিডের মতো দাগ হয়ে গিয়েছে, দিয়ে সারা ঘর ভরে গেছে, দিয়ে প্রচণ্ড পরিমাণে বমি করেছে। বাঁধাকপি ভাত এগুলো উঠেছে, সন্ধেবেলায় চাও খেয়েছিল, বিকালবেলা 5টার সময় এসে ভাত খেয়েছে, মানে কালকে ওর একটু এদিক ওদিক হয়ে গেছে। দিয়ে তারপরে ভোরবেলা আরও দুবার জলের মতো বমি করেছে। নুন চিনির জল তো খাইয়ে দিয়েছিলাম রাতেবেলা, দিয়ে পটিতে গেছে সকালে একবার, তো এখন মাথা তুলতে পারছে না। তোমাদের দাদা এই যে ওষুধ নিয়ে আসলো, এই যে এই ওআরএসটা খেলো, এই ওআরএসটা দিয়েছে, আর দুটো ওষুধ দিয়েছে খেলো, আর এইটার মধ্যে দুটো আছে, এই যে ওষুধ, এই যে ভেতরে এটার মধ্যে দুটো আছে। তো আমি ভেবেছিলাম আজকে তাড়াতাড়ি উঠবো, 9টার জলে উঠে কাছাকাছি করে বৃহস্পতিবার পুজো টুজো করে, আজকে তো 23শে জানুয়ারি, তো শিবিরে যাব, আজকে ঠাকুরের মন্দিরে অনুষ্ঠান আছে। তো এখনও বলতে পারছি না, তোমাদের দাদার জন্য সেদ্ধ ভাত করে রেখে যেতাম, তো এখনও বলতে পারছি না। দেখি ও যদি বেলার দিকে উঠতে পারে তাহলে যাব, কারণ ওকে তুলতে হবে, স্নান টান করবে, তারপর খাবে, ধরো একটু মুড়ি জল টল সকালবেলায় দেবো। তবে শিবিরে মনে হয় খিচুড়ি হবে প্রসাদে, সেটা ওকে আর আজকে দেবো না, ওকে বাড়ির থেকে দুটো সেদ্ধ ভাত খাইয়েই নিয়ে যাব যদি যাই, ও যদি যেতে পারে, না হলে আর যাওয়া হবে না, কারণ কালকে আবার আমরা বেরোবো, ধরো আগের দিনকে কি অবস্থা। তো যাই হোক, বা তাকাও, ও মা ঘুমাচ্ছ, ঘুমাচ্ছ মা, ঘুমাচ্ছ, ওই দেখো বাইরে কি অবস্থা, ও মা, আচ্ছা ঘুমা ঘুমা। চলো পরে আসছি, ভালো লাগছে না সকালটা এইভাবে শুরু হলো, চলো পরে আসছি। গ্যাসটা অতিরিক্ত হয়ে গেছে, দোকানে বলেছে গ্যাসটা নেমে গেলেই মানে শরীরটা ঝাড়া দিয়ে দেবে। তো তোমাদের দাদা বেরিয়ে গেল, আর আমি সকালে তো 9টার জলে কাছাকাছি করেছিলাম, তো সেইগুলো এই যে সমস্ত মেলে দিলাম, শুধু মেয়ের এই স্কার্টটা গতকালকে কেচেছিলাম, এটা শুকায়নি, আর এই যে সমস্ত আজকে এগুলো কাচলাম। আর ওয়েদারের অবস্থা দেখো, এই যে স্কুল ড্রেস, সোয়েটার সব কাচলাম। এই প্যান্টটা সমুদ্রে নামবে বলে বার করেছে, তো এটা গতকালকে কাঁচা হয়েছিল না, কেচে দিলাম, জানি না শুকাবে কিনা। আজকে যা ওয়েদারের অবস্থা বুঝতেই পারছো, চারিদিকে এখনও কুয়াশা পড়ছে, 10:30 কিন্তু বাজে, দেখো চারিদিকে কুয়াশা, কি ওয়েদার আজকে, মানে এইবার মনে হচ্ছে মাঘের শীত, বাঘের গায়ে যেটা বলে। তো যাই হোক, তো একদম ভালো লাগছে না, মন টন, কালকে ঘুরতে যাব, কত আনন্দ, ঠিক আছে, সেখানে মেয়েটা আজকে কত আনন্দ করেছিল, শিবিরে যাবে, কতদিন যাই না, আসলে এটা আমাদের নদিয়া জেলা একটা উৎসব, বছরের সবথেকে বড় উৎসব, আজকের দিনেই ও অসুস্থ হলো। তো দেখা যাক, ও যদি সুস্থ হয় যাব, নাহলে যাব না। এবার ও ঘুমাচ্ছে, এবার ওকে এখন তুলবো না, কারণ সারা রাত ঘুমায়নি, তো ওকে এখন তুলবো না, ও যতক্ষণ ঘুমায় ঘুমাক। আমি এখন নিচে গিয়ে গরম জল বসাবো, ঘরটা মুছে আসলাম জামা কাপড়গুলো মেলতে, তো গিয়ে ঘরটা মুছবো, এই ধুর গরম জল বসাবো, গরম জল বসিয়ে স্নান করব, স্নান করে বৃহস্পতিবারের পুজোটা করে নেব, তারপরে প্রেসারে একটু পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ বসাবো। মেয়েকে আর আলু দেবো না, তোমাদের দাদা মেয়ের ওষুধ আনতে গিয়ে পেঁপে নিয়ে এসছে, তো ওকে সেটা দিয়ে সেদ্ধ ভাত দুটো খাইয়ে দেবো, সকালে ওষুধ আর ওআরএস খেয়েছে, তো এই আর কি, ওকে ছেড়ে স্নান করাতে হবে গরম জল করে। দেখো এই যে ঘুমাচ্ছে মেয়ে, আমি আর ঘরে লাইট জ্বালাইনি, জ্বালাই, এই যে ঘরটার সমস্ত মুছে নিয়েছি, বিছনা টিছনা তো এখনও কিচ্ছু তোলা হয়নি, ও যতক্ষণ ঘুমাচ্ছে ঘুমাক। দেখো একদম দুর্বল হয়ে গিয়েছে, মানে একটুখানি সময়ের মধ্যে। তো তারপর দেখো নিচে এসে আমি স্নান করে পুজোটা করে নিচ্ছি, আজ তো বৃহস্পতিবার,
তো মানে অনেকটা সময় ধরেই পুজোটা করলাম, ভাবলাম যে মেয়ে ঘুমাচ্ছে ঘুমাক, আমার তো আর এদিকে হুটোপাটা নেই। তো দেখো পুজো হয়ে গেছে, তোমাদের দাদা তো গতকালকেই ফুল টুল সমস্তটা নিয়ে এসেছিলো। তো বলেছিলাম অল্প ফুল আনবা, কারণ যেহেতু আগামীকাল বেরিয়ে যাব তো ফুলগুলো নষ্ট হবে, তো যেটুকু থাকবে সকালবেলায় স্নান করে পুজো করে তারপর বেরোবো। তারপর দেখো তোমাদের দাদা এদিকে ডাব নিয়ে এসছে, তোমাদের দাদাকে ফোন করলাম যে ডাব আনার জন্য, এটা খুবই প্রয়োজন এখন এই ডাবটা খাওয়া, খুবই উপকারী। তো তোমাদের দাদা ফোন ধরলো না, তারপর দেখছি কি ডাব নিয়েই চলে এসছে তোমাদের দাদা। তো মেয়ে খেতে চাইছে না, তো ওকে সেটাই বলা হচ্ছে, বলছে কষ। এবার এই কষ ডাবই তো ভাল লাগে, মানে উপকার, তাই না বলো? যত ডাব কচি হবে তত উপকার। তো দেখো মেয়েকে স্নান করালাম, গরম জল করে চান করালাম। এখন একটু ভাল লাগছে বাবা? ও চোখগুলো কেমন ছলছল করছে দেখো, এই যে। দিয়ে এখন একটু পেঁপে ভাতে দিয়ে ভাত খাওয়াবো। তোমাদের দাদা ডাব এনে দিল, ডাবটা সব থেকে বেশি উপকার হবে। তো তারপর দেখো তোমাদের দাদাও চলে গেল মানে ডাবটা দিয়ে, আর আমি মেয়েকে তো স্নান করিয়ে আনলাম, দিয়ে ওকে একটু পেঁপে সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি। ওকে আলু দিইনি, একটা আলুও দিইনি, ওকে শুধু 4 পিস পেঁপে দিলাম, 4 টুকরো পেঁপে দিয়ে ওকে অল্প একটু ভাত নিয়েছি। তো তারপর একটু শুলো, মানে ঘুমিয়ে উঠে বলল কি, মা আমার এখন শরীরটা একটু ঝরঝরে লাগছে, তো শিবিরে যাব। তো ওর জন্যই যাওয়া, নালে আমি কি বলো তো যেতাম না। কারণ আবার কি বলো তো, আমারও একটু খারাপ লাগছিল, কারণ আমাদের শিবিরের যেহেতু অনুষ্ঠান, বছরের অনুষ্ঠান, যাব না কবে থেকে আশা করে রয়েছি, মেয়ে আর আমি যাব। তোমাদের দাদা তো ছুটি নেই, তোমাদের দাদা যেতেও না। তো যাই হোক, কিন্তু শরীরটা আগে, ও যদি যেতে না পারে, ওর শরীরটা আগে দেখতে হবে। ও যদি যেতে না পারতো আমি কি যেতাম না। তো ওই বললো যে মা চলো, আমার যেতে ইচ্ছা করছে। তাই আমি বললাম বা ওখানে কত দোকানপাট বসে, তুই কিছু খেতে পারবি না আজকে, বলছে তুমি চলো না। তো যাই হোক, তারপর দেখো মেয়ে আর আমি বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে আমাদের কৃষ্ণনগর রাজবাড়ি দিয়ে। তো রাজবাড়ির এখান দিয়েই শিবিরে যেতে হয়, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। তো মোটামুটি চলে এসেছি, কিন্তু আমাদের অনেকটা আগে নামিয়ে দিয়েছে। প্রত্যেক বছরই এটাই হয়ে থাকে এই অনুষ্ঠানের দিন আর কি, পুরো শিবিরের গেট, মানে এই শিবিরের গেট পর্যন্ত মানে টোটো আসে না, মানে অনেকটা আগে নামিয়ে দেয়, কারণ এত ভিড় হয়। তো বাসগুলোই দেখছি যাচ্ছে না, এই লাইন দিয়ে হচ্ছে হাঁসখালি বগুলার বাস যায়, দত্তফুলিয়া হাঁসখালি বগুলা, তো সেই বাসগুলোই যাচ্ছে না। তো টোটালি রাস্তা বন্ধ, তো টোটো আসলো না। তো নেমে দেখো ঢুকে পড়েছি, কি সুন্দর গেট সাজিয়েছে, আর কত লোক। তো মানে ভিড় তো হবেই, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, তাই না বলো? এগুলো কি বাড়িতে বসে অনুভব করতে পারতাম? মেয়ে আমাকে সেটাই বলছে, আলাম তাও বা শরীরটা তো তোমার আগে। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছা ছিল আসবো, তাই এসেছি। তো বেশিক্ষণ সময় থাকবো না, মেয়েকে বললাম যে একটুখানি ঠাকুর দর্শন করব, একটু প্রসাদ খাবো, চলে যাব। কারণ মন টনই ভালো লাগছে না। কারণ মেয়েটা ধরো এটা ওটা খেতে ভালোবাসে, ছেলে মানুষ, এবার ও এটা ওটা দেখছে, কিছু খেতে পারবে না, খেতে পাচ্ছে না, এরকম একটা খারাপ লাগে না? সেখানে তো আমিও খেতে পারবো না বা আমারও ভালো লাগবে না, তাই না বলো? তো কি সুন্দর দেখো, মানে মন্দিরে যেতেই দু সাইড দিয়ে চন্দ্রমল্লিকা আর গাঁদা ফুলের গাছ লাগানো হয়েছে, ফুলকপি বাঁধাকপি চারিদিকে চাষ করা হয়েছে, এত সুন্দর মানে লাগে শিবিরে। তোমাদের মানে তোমরা তো দেখতেই পাচ্ছ, এতে বলার কিছু নেই। মানে এখানে যে বাঁধাকপিগুলো চাষ করা হয়েছে সেগুলো দিয়েই শিবিরে আর কি যারা থাকে আনন্দবাজারের প্রসাদে আর কি মানে রান্নাবান্না হয়ে যায়। তো তারপর আর এত লোক হবেই না কেন বলো তো? তার কারণ হচ্ছে আমাদের এইটা হচ্ছে মানে জেলা উৎসব, নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে একটাই হচ্ছে জেলা উৎসব। নদিয়া তো অনেক আছে, তাই না? তো মেন তো সিটি তো কৃষ্ণনগর, তার পাশে তো নদিয়া যারা যেগুলো আছে সবই তো শাখা প্রশাখা, তাই না? তো এটা হচ্ছে আমাদের সেই কৃষ্ণনগর মানে স্বস্তি শিবির, তোমরা আমার আগের ব্লগেও দেখেছো। তো দাঁড়িয়ে আছি, তো মেয়ে গেল, কারণ জুতো নিয়ে দাঁড়িয়ে আছি, জুতো পাহারা দিচ্ছি, যেটা যেটা মানে যাকে বলে। মেয়ে ঠাকুর প্রণাম করে আসবে, তারপর আমি যাব, কারণ প্রচণ্ড পরিমাণে জুতো চুরি হয়। গত বছর আমাদের দুজনার জুতো একসাথে চুরি হয়ে গিয়েছিল, আলাদা আলাদা জায়গায় রেখে প্রসাদ খেতে বসেছি, প্রসাদ খেয়ে এসে দেখছি জুতো নেই, কি আর বলি তোমাদের। তো যাই হোক, এখন একটু রোদ উঠেছে, খুব ভালো লাগছে। তো আজকে এই বেশ কয়েকদিন পরে মানে ঠান্ডা তো খুব একটা ছিল না, বেশ কমেই গিয়েছিল ঠান্ডা। তো বেশ অনেক দিন পর এই আজকে দুপুরবেলায় আর কি সবার গায়ে দেখছি সোয়েটার চাদর রয়েছে, কেউ মানে এমনি আসেনি, এতটাই ঠান্ডা পড়েছে। তো ওর জন্য রোদটা খুব ভালো লাগছে। তো তারপর দেখো এবার মেয়ে ঠাকুর প্রণাম করে এলো, মেয়েকে দাঁড় করিয়ে আমি ঠাকুর প্রণাম করতে আসলাম। তো এবার ঠাকুর প্রণামীটা দিয়ে দেবো। তো সবাই দিচ্ছে এক এক করে, ঠাকুর প্রণামীটা দিয়ে
আমি এবার ভেতরে যাব। তো কি সুন্দর সাজিয়েছে ঠাকুরের মানে ঠাকুরকে, আর মানে এই মন্দিরের ভেতরেও খুব সুন্দর সাজিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ভিড়টা এখানে যতটা বোঝা যাচ্ছে না, মাঠে যে অনুষ্ঠান হচ্ছে, যেখানে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে, এমনি নানান রকম অনুষ্ঠান যেগুলো সারাদিন হচ্ছে, সেই ব্যবস্থা যেখানে করা হয়েছে সেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়। তোমাদের সাথে যখন শেয়ার করব তোমরা বুঝতে পারবে। তো দেখো, মন্দিরের ভেতরে ঢুকে ঠাকুরের সামনে চলে এসেছি। কি সুন্দরই না লাগছে, তাই না বলো? সত্যি অপরূপ সুন্দর ও প্রিয়তম তোমায় নম নম, কথাতেই আছে, ঠাকুরের গান আছে। তো তারপর দেখো বড় মাকেও দর্শন করিয়ে নিলাম, আর এদিকে হচ্ছে বড় মা, তো এই বদদাদা, সরি ভুল বললাম, এদিকে ঠাকুর, এদিকে বদদাদা, আর ওদিকে হচ্ছে বড় মা। খুব সুন্দর মানে লাগছে। তো যাই হোক, এরকম সময় আসি না, অনেকটা সকাল সকাল আসি। গতকালকে মানে সবজি টবজি কেটে কুটে দিয়ে যাই অন্য অন্য বছর, কিন্তু এবছর আর আসা হয়নি। তো তারপর ওই যে মেয়ে দাঁড়িয়ে আছে, তো মানে ঠাকুর প্রণাম করে বেরিয়ে জুতো পরে চলে আসলাম এই মাঠে, পাশের মাঠে এই অনুষ্ঠানটা হয়, একই মানে এইটা কিন্তু একই অনুষ্ঠান। তো দেখতেই পাচ্ছ কত মানুষ, কত মানুষ, মানে আমরা বাড়ি আসার সময় টোটোওয়ালাদের যতই জিজ্ঞাসা করছে, মানে সবাই জিজ্ঞাসা করছে যে স্টেশন যাবে কি না, মানে তার মানে বাইরে থেকে কত মানুষ এসছে তাহলে বলো। আর এদিকে দেখো আনন্দবাজারের প্রসাদ মানে খাওয়ানো হচ্ছে। প্রসাদে ছিল সেই চামটা মন্দিরের মতন ডালিয়ার খিচুড়ি আর হচ্ছে চাটনি। তো আমি আর মেয়ে দাঁড়িয়ে আছি, মেয়েকে খাওয়াবো না, মেয়েকে প্রসাদটা একটুখানি মুখে দেবো। তো আজকে ওকে ডালিয়ার খিচুড়িটা দেওয়াটা ঠিক হবে না। তো এখানে দাঁড়িয়ে আছি কারণ ওইদিকে বসবো না, এখানে কি বলো তো, পেছনে না জুতো রেখে বসতে পারবো প্রসাদ খেতে, সেই কারণেই এই লাইনটা ধরে দাঁড়িয়েছিলাম, না হলে জুতো চুরি হয়ে যাবে। তো কী আর বলি, মানে প্রচণ্ড পরিমাণে জুতো চুরি হয়। তো বেশিরভাগ মানুষই বলে, খেয়ে উঠে বলে জুতো কোথায়, জুতো কোথায়। আমাদেরও হয়েছিল, সেই কারণেই আর কি ভুক্তভোগী। তো যাই হোক, তারপর দেখো ঠাকুরের প্রসাদ দিয়ে দিয়েছে, কি সুন্দর ডালিয়ার খিচুড়ি আর চাটনি। মেয়ের পাতে মানে দিয়ে দিয়েছিল, তো মেয়েকে বললাম একটা ছোট টিফিন বক্স নিয়ে গেছিলাম, তোমাদের দাদার জন্য আনবো, দিয়ে তারপর ওইটাই ঢেলে নিলাম। তারপর দেখো মন্দিরা বোনের সাথে দেখা হয়েছে, শিউলি, বৈশাখীর সাথেও দেখা হয়েছে। বৈশাখী পাশে গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো মেয়ে বলল কি কিছুই তো খাবে না, বললো মা আমি পিয়ারা খাবো, মেয়েকে একটু পিয়ারা কিনে দিলাম। তো বাড়িতে চলে এসেছি, এই আসলাম 10-15 মিনিট হলো, এসে দেখি তোমাদের দাদা খেতে এসেছে। ওই যে ও দেখি ঘরে নেই, ছাদে জামা কাপড় আনতে গিয়েছিল, তো জামা কাপড়গুলো তো আজকে তো শুকানোরই কথা না, সকাল থেকে যে অবস্থা রোদের, তো বাইরে দড়িতে মেলে মেলে দিয়ে আসলাম। আর এই যে এখন একটু বা ভালো, ও এখন একটু ভালো না, হ্যাঁ এখন একটু ভালো। ও যেতে চাইছিল, যাবে বলেছে, কবে থেকে গেলামই তো মানে একটুখানি 2 ঘন্টা মতো ছিলাম, আর আমার এখনও চোখ মুখ ধুইনি, হাত পা ধুয়ে আসলাম। তো এখন একটু মেয়ের একটু ঘুমাবে, ওরা এখন চোখে ঘুম। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পরে এসছি। এই দেখো আমার বা ঘুমিয়ে উঠলো, এখন বলছে ভালো লাগছে, কিন্তু মাথাটা একটু ভার হয়ে আছে। ওটা দেখি, তোমাদের দাদা রাতে আবার ওষুধ আনতে যাবে, মানে যেই দোকানটার থেকে ওষুধ আনা হয়, ওকে তো হোমিওপ্যাথি খাওয়ানো হয়, কিন্তু এটা যেহেতু একটু বাড়াবাড়ি হয়ে গিয়েছিল, তো আমাদের এখানে চাষাপাড়ার মুখে একটা দোকান আছে, সেখান থেকে ওষুধ আনা হয়। তো সেই ওষুধের দোকানটা সকালে বন্ধ ছিল, আজকে সকালে এত কুয়াশার এত ঠান্ডা, 9টার সময় ওষুধের দোকান বন্ধ ছিল। দিয়ে চ্যালেঞ্জের মোড়ে একটা দোকান খুলছিল, তো সেখান থেকে তোমাদের দাদা নিয়ে এসেছে। তো দেখি রাতটুকুনি, মানে তোমাদের দাদাকে বলেছি তুমি ফেরার পথে আসবা, কারণ আমাদেরও তো ধরো যাওয়ার সময় আমাদের ওষুধ লাগবে, কালকে যে আমরা যাব, এবার কিছু কিছু ওষুধ মেডিসিন নিয়ে যেতে হবে, তো সেইগুলো তোমাদের দাদা নেওয়ার জন্য তো দোকানে যাবে। তো আমি বলেছি ওষুধের দোকানে গিয়ে ফোন করবো, আমি কাকাকে বলে দেবো যে এই ব্যাপার। তো সেই বুঝে মেয়ের আর একটু ভালো ওষুধ দিয়ে দেবে, এই আর কি। তো মেয়েটার শরীর খারাপ হলো এইটাই, কালকে ও তো বলছে মা যেতে পারবো, এখনও বুঝতে পারছি না। দেখেছো তো কেন টিকিট করি না, এই হচ্ছে ঘটনা। তার মধ্যে আমার বাবারও কিন্তু শরীর খারাপ, তো মা বলছে আমি যাব না এইভাবে, মানে সব দোটানায় পড়ে আছে। আমি মাকে বললাম বাবার শরীর খারাপ, বাবা আবার ভালো হয়ে যাবে, বাবার 2 দিন পর পর ওরকম হয়, এর আগেও শরীর খারাপ হয়েছে, 2-3 দিন ধরে প্রেশারের সুগারের ওষুধটা ফুরিয়ে গেছে, তাহলে ওষুধটা ইচ্ছা করে আনছে না, খাচ্ছে না, ওর জন্য বাবার শরীরটা একটু খারাপ করেছে। তো ওষুধ মা আজকে এনেছে, যদি আনা মানে মা নিজেই এনেছে চেঁচামেচি করে। তো যাই হোক, তো দেখা যাক। তবে মা বললো যে এইভাবে নিয়ে যাব না, তখন রাস্তাঘাটে একটা ইয়ে হবে। বাবাও বলছে আমি যাব না, আমার শরীরটা সেরকম একটা সাথ দিচ্ছে না, তোমরা ঘুরে আসো। তার মধ্যে
এই যে আমার মিঠি মায়েরও তো একটু শরীর খারাপ, দেখা যাক। তবে কালকেই আমরা বেরোবো। ও তো বলছে মা যেতে পারবো। ও তো খুব কবের থেকে এক্সাইটেড, খুব আনন্দ ছিল আমার বা যাবে, কিন্তু আমার বা একটু শরীরটা খারাপ হলো, তাই না বা? সন্ধে দিলাম, অনেকক্ষণ আগেই সন্ধে দিয়েছি, আর ভিডিও ক্যামেরা অন করিনি কারণ ভালো লাগছে না। কালকে ঘুরতে যাব, আজকে মনের মধ্যে কত আনন্দ থাকতো, কিন্তু এই যে মেয়েটার শরীর ভালো না, ওদিকে বাবাও আবার হয়তো যেতে পারবে না। তো জানি না কালকে কত দূর কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। দেখো চোখ মুখও ধুইনি, একটু ঘুমিয়ে পড়েছিলাম কারণ সারা রাত ঘুম হয়নি মেয়ের জন্য, ও ঘুমায়নি। দিয়ে উঠে সন্ধে টন্ধে দিয়ে এই যে আবার শুয়ে আছি। তো কিছু কিছু সাজার জিনিস টিনিস কিচ্ছু নেওয়া হয়নি, সেগুলোকে গুছাতে হবে। তো আর গুছানো গাছানো শেয়ার করতে ভালো লাগলো না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আবার আগামীকাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে গুড নাইট। আর সবাই পে করো আমার বা যেন ভালো হয়ে যায়, তাই না বা? আমার বা যেন তাড়াতাড়ি পুরী যেতে পারে, আবার পড়াশোনা শুরু হয়ে যাবে, তাই না? চলো গুড নাইট দিয়ে দাও।